জিততে হবে বাংলাকে বাঁচানোর জন্য, জিততে হবে আয়ুষ্মান ভারতের কার্ড চালু করার জন্য, জিততে হবে 100 দিনের কাজে আবার জোর আনার জন্য, জিততে হবে বিশ্বকর্মা যোজনা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, জিততে হবে অনুপ্রবেশ, বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম মুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। মমতা ব্যানার্জি 550 কিলোমিটার জমি দেয়নি, ভারত সরকারকে ভারতের সঙ্গে বেইমানি করেছে। হু 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 করে বাংলাদেশের মুসলমানরা এই পশ্চিমবঙ্গে ঢুকে গোটা ডেমোক্রেসি বদলে দিয়েছে। জামাতের হাত থেকে বাংলা বাঁচাবেন, হ্যাঁ কি না বলুন? বাঁচাবেন তো? আমরা বেকার বাংলাদেশ করতে দেব না। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা। আজকে কলকাতাতে কার জন্য ধর্ণা? বেকার যুবকের জন্য না, শিল্পের জন্য না, কৃষকের জন্য না, নারী সুরক্ষার জন্য না, শিক্ষার জন্য না, স্বাস্থ্যের জন্য না, আরো বন্দর, আরো বিমানবন্দর, আরো রেল লাইনের জন্য নয়। মমতা ব্যানার্জি কলকাতাতে বসে আছেন ধর্নাতে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য। এই লড়াই আমাদের পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। বাংলা কে দিয়েছিল বন্ধু? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বাংলা কে দিয়েছে বন্ধু? স্বামী প্রণবানন্দ। এই বাংলার অধিকার আমরা ছাড়ব না। আমি ভোটের আগে দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ, মেদিনীপুর, শালবনী, গড়বেতা সহ সব জায়গায় 5 বার করে আসবো। গ্রামে গ্রামে ঘুরবো, গ্রামে গ্রামে ঘুরবো। আপনারা নারায়ণগড় দেবেন তো? দেবেন তো? নারায়ণগড় দেবেন তো? কেশিয়ারি দেবেন তো? আপনাদের পরিবর্তন আনতে হবে। তাই মোদীজি বলেছেন, তাই পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার, তাই পাল্টানো দরকার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নারায়ণগড়ে পরিবর্তন সংকল্প সভা করেছেন। সেখানে উপচে পড়া জনজোয়ার। সেইখান থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা ব্যানার্জি কলকাতা ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ দিয়েছে তাকে কটাক্ষ করে বলেছেন যে এই মমতা ব্যানার্জি ধর্ণায় যে আছে, কার জন্য ধর্ণায় আছে? রাজ্যের মানুষের জন্য না, রাজ্যের শিল্পের জন্য না, রাজ্যের চাকরির জন্য না, রাজ্যের সাধারণ মানুষের জন্য না, রাজ্যের শিক্ষার জন্য না, ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেকারী, মৃত ভোটার, রোহিঙ্গা, ডবল এন্ট্রি, তাদেরকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি রাজনৈতিক লড়াই করে যাচ্ছেন। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদেরও লড়াই হবে, হাট্টা কাট্টা লড়াই হবে। এই পশ্চিমবঙ্গকে আমরা শ্যামাপ্রসাদের বাংলাকে কোনো মতে বাংলাদেশে হতে দেব না। এই পশ্চিমবঙ্গকে আমরা জিহাদির হাতে যেতে দেব না। এই লড়াই লড়তে হবে এবং শ্যামাপ্রসাদের বাংলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। 2011 সালে পরিবর্তন হয়েছে, কিন্তু আসল পরিবর্তন হয়নি। 2026-এ আসল পরিবর্তন হবে যশস্বী প্রধানমন্ত্রী দামোদর মোদীর নেতৃত্বে। এই পশ্চিমবঙ্গকে জামাদের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বাংলাদেশ বর্ডার এলাকাগুলিতে অনেক গ্রাম তুলসী মঞ্চ রাখতে পারছে না, শঙ্খধ্বনি দিতে পারছে না। এই জিহাদি সরকারের আমলে এই মমতা ব্যানার্জি এসআইআর ইস্যুতে লড়াই করছেন ধর্মতলাতে। এদিকে রাজ্যে শিল্প নেই, রাজ্যে শিক্ষা নেই,
রাজ্যের মানুষ না খাইয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ছেলে মেয়ে স্কুল শাটার পড়ে যাচ্ছে, তার জন্য লড়াই করেনি মমতা ব্যানার্জি? ওই রোহিঙ্গাদের জন্য লড়াই করছেন। কিন্তু আমাদেরও এ লড়াই চলছে, চলবে, আটটা কাট্টা লড়াই চলবে। বিরোধী দলনেতা হুঙ্কার দিয়ে বলেছেন, এই পশ্চিমবঙ্গকে আমরা শ্যামা প্রসাদের বাংলাকে কোনো মতে বাংলাদেশে পরিণত করতে দেব না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে এই পরিবর্তন রথযাত্রা বিভিন্ন বিধানসভায় যাবে, 5,000 কিলোমিটার এই রথযাত্রা যাবে এবং শেষ রথযাত্রা হবে বি গ্রেডে। পরিবর্তন সংকল্প সভা 14 তারিখে এই পরিবর্তন সংকল্প রথযাত্রা শেষ হবে। সেই দিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী যশস্বী দামোদর মোদী এবং এই মোদীর হাতে এই পশ্চিমবঙ্গকে তুলে দিতে হবে। মোদী গ্যারান্টার হিসাবে বলেছে যে আমি পশ্চিমবঙ্গের হিত গৌরবকে ফিরিয়ে দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী বলেছেন মেট্রো রেল উদ্বোধনের সময় যে আমি পশ্চিমবঙ্গের হিত গৌরবকে ফিরিয়ে দেব। এই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আনুন, এই পশ্চিমবঙ্গকে জামাদি হাতের ছেড়ে দেব না। আমাদের লড়াই অবিরাম থাকবে, আমরা বাংলাদেশে পরিণত করতে দেব না। ধুলিয়ান, মহেশতলায়, শামশেরগঞ্জে হিন্দুরা স্বাধীন ভারতের 78 বছরের পরে প্রথম ঘর ছাড়তে হয়েছে। এই মমতা ব্যানার্জি এক চোখ বন্ধ এক চোখ খোলা, এই জেহাদিদের সরকারকে, তোষণের সরকারকে, হিন্দু বিরোধী সরকারকে রুখতে হবে, গেরুয়া থেকে উপরে ফেলতে হবে। তার জন্যই আমাদের লড়াই। মমতা ব্যানার্জির রাজ্যের ভালো চাইনি, দেশের ভালো চাইনি, তার জন্য লড়াই। আমাদের লড়াই চলছে, চলবে। শুভেন্দু অধিকারী এক স্লোগানও দিয়েছে সেই নারায়ণগড়ের সভা থেকে, যা পিছু তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা পিছু তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এই বাংলাদেশি ঘুষপেটকারীদের জন্য রাজনৈতিক লড়াই করছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গেছেন কিন্তু কোনো করতে পারেনি। লাস্ট অবধি কলকাতায় মেট্রো চ্যানেলের সামনে ধর্ণা দিচ্ছেন। কাদের জন্য ধর্ণা দিচ্ছেন? নিজের গদি বাঁচার জন্য। কিন্তু আমাদেরও লড়াই থাকবে অবিরাম। শুভেন্দু অধিকারী বলেছেন আমরাও ছাড়ছি না। মমতা ব্যানার্জি ধর্ণা দিচ্ছে মে মাসের পরে, বিজেপি সরকার আসার পরে ধর্ণাই কাটাতে হবে পরবর্তী সময়। তাই তো এবারের লড়াই, এই লড়াই শুধু হার জিত নয়, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে। এ লড়াই পশ্চিমবঙ্গের হিন্দুদের শেষ লড়াই, নিজের ভবিষ্যতের জন্য, নিজের ছেলের জন্য, পশ্চিমবঙ্গের মা বোনদের সম্মানের জন্য, পশ্চিমবঙ্গের শিল্পের জন্য, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এ লড়াই, পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য এ লড়াই। শুভেন্দু অধিকারী বলেছেন যে এবার লড়াই লড়তে হবে, কোমর বেঁধে লড়াই লড়তে হবে, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। তাই সবাই একত্রিত হয়ে 2026 বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন। সাহস করে ঘর থেকে বেরিয়ে পদ্ম ফুলে ভর দিন। তৃণমূলের অন্যায় অত্যাচার, তৃণমূলের তোষণের সরকার, তৃণমূলের জঙ্গলরাজ সরকারকে উপরে ফেলার জন্য পদ্ম ফুলে ভর দিন, তৃণমূলকে বিদায় দিন। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা পিসি তুই চলে যা। তাই এবার পশ্চিমবঙ্গের হিত গৌরবকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই এবার পাল্টানো দরকার, বিজেপি সরকার পাল্টানো দরকার, বিজেপি সরকার পাল্টানো দরকার, বিজেপি সরকার।